যাই হোক, প্রথমে আমরা একটু দেখি আমাদের র্যাম কত জিবি এটা দেখতে পারেন। এটা আপনারা অনেকে হয়তো বা ধরে নিচ্ছি আপনারা অনেকে পারেন, কিন্তু একবারে যারা পারেন না তাদের জন্য আমরা আবার একবার রিপিট করব। র্যাম দেখার জন্য আমরা দিস পিসিতে চলে যাব। দিস পিসি রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে ক্লিক করলে আমরা ইনস্টল র্যাম, যে র্যামটা আমাদের দেওয়া আছে সেই র্যামটা আমরা দেখতে পাবো। এবং আমরা এটা যেহেতু আপনার এক পিসি ইন্টেল এবং AMD রাইজেন আলাদা, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 16 জিবি র্যাম। ওকে, প্রত্যেকটা পিসিতে একইভাবে দিস পিসি, এরপর প্রপার্টিজে এসে আপনার র্যাম দেখবেন। 2 নম্বর টপিকস হলো আমাদের হার্ড ডিস্ক কীভাবে দেখে। হার্ড ডিস্ক দেখার সাথে সাথে আরও কিছু কাজ আছে, সেটা আমরা দেখব। আর দিস পিসিতে ক্লিক করে রাইট বাটন ক্লিক করব, এরপর ম্যানেজে ক্লিক করার পরে আমাদের একটা পপ আপ ফাইল আসবে, সেখানে ডিস্ক ম্যানেজমেন্ট থেকে আমরা যাব ডিস্কে দেখেন CDE। এখানে যারা কম্পিউটার সায়েন্স আছেন তারা হয়তো বা বলতে পারেন, বা এমনিতে অনেকে সাধারণভাবে জানবেন। দেন AB নাই, CD থেকে কেন তৈরি, AB কই, AB থেকে করতে পারতো না অপারেটিং সিস্টেম, কিন্তু AB নাই। অনেকে আপনাকে আটকানোর জন্য এখানে অনেক ভাইভাতে কথা বলতে পারে, ধরতে পারে। C এবং D আছে, AB নাই। ABটা হলো ফ্লপি ডিস্কের জন্য। আপনারা এই জেনারেশন ফ্লপি ডিস্কের সাথে খুব বেশি পরিচিত না, আমরা গুগল করে আমরা একটু দেখাই দিই। এটা এখন মিউট হয়ে গেছে। ফ্লপি ডিস্ক হলো আমাদের ইসের মতোই ডিস্ক, এই CD ডিস্কের মতোই, শুধুমাত্র আপনার লেভেল প্লেটটা একটু বড় চওড়া, 4 কোণা স্কোয়ার। এটা হার্ড ডিস্ক বলেন বা র্যাম বলেন বা মেমোরি কার্ড বলেন, এটার মধ্যে রিড করার জন্য এই ফ্লপি ডিস্কটা ব্যবহার করে। এই ফ্লপি ডিস্ক যখনই আপনি কোনো কম্পিউটার লাগাবেন তখন A এবং B শো করবে। তার মানে A আর B এই স্টোরেজের নাম দুইটা বরাদ্দ হলো ফ্লপি ডিস্কের জন্য। কি ক্লিয়ার? এবার আমরা এর পরের প্রশ্ন যাই। প্রসেসর কত গিগাহার্টজ আমরা এর আগেও দেখছি, তারপর আবার দেখি যে প্রপার্টিজে দিস পিসি ক্লিক করার পরে প্রপার্টি যাওয়ার পর আমরা একবারে এক লাইনে দেখতে পারবো প্রসেসরের গিগাহার্টজটা আমাদের একটু ইম্পর্টেন্ট বোঝার আছে, যে আমাদের হার্টবিটের সাথে গিগাহার্টজকে তুলনা করা হয়। এটা হলো আমাদের প্রসেসর। আর যদি আপনি গিগাহার্টজ বলেন 3.8, আপনারা যখন কম্পিউটার কেনার ক্ষেত্রে চেষ্টা করবেন যত বেশি গিগাহার্টজ নেওয়া যায় আর কি, নির্দিষ্ট বাজেটের মধ্যেই। ওকে, এরপরে কম্পিউটার কোর সংখ্যা আমরা এর আগে দেখছি, যেটা টাস্কবারে আমরা লিখেছিলাম কি টাস্ক ম্যানেজারে ক্লিক করার পরে পারফরমেন্সের পরে আমরা এখান থেকে কোর দেখতে পাবো 1 2 3 নম্বর লাইনে, উপর থেকে গুনে 3 নম্বর লাইনে আমরা কোর দেখতে পাবো। এই কোরটা যদি আমরা দেখি, এই যে 8 কোর। আপনারা চেষ্টা করবেন কম্পিউটার কেনার সময় গিগাহার্টজের মতোই যত বেশি কোরের আমরা কম্পিউটার নিতে পারি, যত বেশি কম্পিউটারের কোর বেশি হবে শক্তি বেশি থাকবে। এই ছিল আমাদের কম্পিউটারের অন্যান্য ফাংশনগুলো চেক করা। আর কন্ট্রোল প্যানেল বা ইনস্টল আনইনস্টল করা, এটা আমরা এর আগের দিন দেখছি। তাই এই ছিল আমাদের প্রথম পার্টের ভিডিও, আমরা এখানে পুশ করছি।